এই কেকটা ডেকোরেশন করেছিলাম অনেক দিন আগে, কিন্তু সময়ের অভাবে এবং শরীর খারাপের কারণে আমি ভিডিওটা আপলোডও করতে পারি নাই এবং এডিট করতে পারি নাই। দীর্ঘ এক যুগ পর মনে হয় আমি ভিডিওতে ভয়েস দিতে বসলাম। আসলে এত বেশি ঠান্ডা লাগছিল এবং গলার অবস্থা এমন হয়েছিল যে আমার গলা দিয়ে কোনো সাউন্ডই বের হচ্ছিল না। তাহলে কিভাবে ভিডিওতে এডিট করব এবং ভয়েস করব আপনারাই বলেন। শুধু ভিডিও এডিট করে রাখলে তো হয় না, ভয়েস ওভার করতে হয়। তো যার কারণে আমি ভিডিও এডিটও করি নাই, ভয়েসও দেই নাই। তো এই কেকটা ছিল হচ্ছে আমার 1 পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। এই কেকটা অর্ডার করেছিল একজন ভাইয়া। তো ভাইয়া হয়তো বা তার ওয়াইফের বার্থডের জন্য কেকটা অর্ডার করেছিল, আমার সঠিক মনে পড়তেছে না। ভিডিও লাস্টে বোঝা যাবে যে আসলে এটা বার্থডের কেক না অ্যানিভার্সারি কেক। যাই হোক, কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই কেকের ডেকোরেশনটা অনেক বেশি ট্রেন্ডিং। একটা সময় খুবই চলতো, এখনও চলে। ওই দিনটা ছিল আমার জন্য খুবই কষ্টদায়ক একটা দিন। মাত্র 2টা কেক ডেকোরেশন করেছি, কিন্তু সারা দিন সময় লেগে গেছে আমার এই কেক 2টা ডেকোরেশন করতে। আসলে যারা আমার মতো 2টা বাচ্চা সাথে করে নিয়ে কেক বানায় তারাই বুঝতে পারবে যে আসলে 2টা বাচ্চা সামলায় তারপরে কেকের বিজনেস করা কিন্তু অনেক বেশি কষ্টের। তো আমার বাসায় 2টা ছোট ছোট বাচ্চা আছে, যাদের কারণে আমি স্মুথলি কাজ করতে পারি না। তারপরে আলহামদুলিল্লাহ চেষ্টা করি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। তো এই কেকটা ছিল খুবই সুন্দর একটা কেক, একদমই সিম্পল। আমি কেকের চারপাশে একটু প্যালেট নাইফ দিয়ে হালকা পাতলা ডিজাইন করে নিচ্ছি। আসলে যেমনটা পিকচারে ছিল, ভাইয়ার একটা কথাই ছিল যে সেম টু সেম ওই রকম হইতে হবে। আসলে যখন যারা বলে যে সেম টু সেম হতে হবে, তখন খুব প্যারা লাগে। খুব সিম্পল ডিজাইন হলেও কেন জানি খুব টেনশন লাগে যে আসলে সেম টু সেম করতে পারবো কিনা। তো কেকের উপরে খুব সুন্দর সুন্দর কিছু টপার বসবে। এটা আমি চকলেট দিয়ে বানাইছি, অনেকে এটা ফন্ডেন্ট দিয়ে বানায়। তো ফন্ডেন্ট দিয়ে বানালে হয় কি, এটা ফেলে দিতে হয়। ফন্ডেন্ট খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, তবে চকলেট দিয়ে বানালে এটা কিন্তু সবগুলোই খেয়ে ফেলা যায়, খুবই ভালো লাগে। আর আমার সময় বেশি লাগার কারণ হচ্ছে এই টপারগুলো আমি বানাই ফ্রিজে রাখছিলাম। আমার ছোট 2টা বাচ্চা আছে পুচকু পুচকু, ওরা বের করে সবগুলো খেয়ে ফেলছে। পরে আমাকে আবারও চকলেট মেল্ট করে এরকম টপার বানাতে হয়েছে। চকলেট টপারগুলো বসানোর পরে আমি এই ফন্ডেন্টের উপরে লেখাটা কমপ্লিট করেছি। আর ফন্ডেন্টের উপরে যে লেখাটা লিখেছি এটা এডিবল পেন দিয়ে করেছি, যেটা কিনা খাওয়া যাবে। অনেকেই মনে করে যে এটা আবার মার্কার পেন দিয়ে লিখছি কিনা। না, এটা হচ্ছে একটা এডিবল পেন দিয়ে লেখা, যার কারণে এইটাও খেয়ে ফেলা যাবে, কোনো সমস্যা নাই। আর এই তো এটাই হচ্ছে কেকের ডেকোরেশন। আর কেকের উপরে একটা কাপল স্টিকার ছিল, যেটা আমি ভাইকে বলে দিয়েছিলাম যে ওই স্টিকার আমার কাছে অ্যাভেলেবেল নাই, স্টিকার ছাড়াই নিতে হবে। তো স্টিকার ছাড়াই আর কি ভাইয়া রাজি হয়েছে, তো সে মতো করে দিছি। তো এই তো সিম্পল হলেও কেকের ডেকোরেশন, কিন্তু এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে অনেকটাই সময় লেগে যায়, অনেক কিছুই লাগে। যে রেফারেন্স পিকচার দিয়েছিল তার মধ্যে একটু লম্বাটে টাইপের ক্যাপসুল টাইপের কিছু আর কি সুগার বল ছিল, যেটা আমার কাছে ছিল না। পরে আমি এটাও ফন্ডেন্ট দিয়ে করে গোল্ডেন ডাস্ট দিয়ে উপরে কালার করে দিছি। তো এই ছিল হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেকের ছবিটা আপলোড করার পরে সবাই অনেক ভালো রেসপন্স করছে। কেমন হয়েছে ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।